আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম আলুর জালি কাবাব। চলুন তাহলে এই সিম্পল রেসিপিটি ঝটপট দেখে নিই। আমি এখানে 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে মাঝখান থেকে কেটে কুসুমটা আর সাদা অংশটা আলাদা করে নেব। তারপর প্রথমে আমি সাদা অংশগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নেব। একদমই কুচি কুচি করে এগুলোকে কেটে নিতে হবে। আমাদের চ্যানেলে কিন্তু দারুণ দারুণ ইফতারি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিগুলো। সো এভাবে আমি সবগুলো সাদা অংশ কেটে নিলাম। এখন আমি এখানে 2টা আলু আগেই সেদ্ধ করে রেখেছিলাম, একটা গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এভাবে 2টা আলু ভালো করে গ্রেট করে নিতে হবে। ভিউয়ার্স, আমি 2টা আলু গ্রেট করে নিয়েছি। এখন আমি যে কুসুম আলাদা করেছিলাম সেগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে এভাবে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। সো অনেক বেশি মিহি করব না, অল্প অল্প করে ভেঙে নিলাম। এখন আমি এর মধ্যে ডিমের সাদা অংশ এবং গ্রেট করা আলু, সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ বেসন। বেসনটা আমি হালকা একটু টেলে নিয়েছি যাতে বেসনের কাঁচা গন্ধটা না আসে। 1/4 কাপ বেরেস্তা অ্যাড করে নিলাম সুন্দর একটা ঘ্রাণের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ ভাজা মশলার গুঁড়া, আরও দিয়ে দিব লাল সবুজ কাঁচামরিচ কুচি 1 চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা খুব সুন্দর করে মেখে নিতে হবে। যেহেতু এটা একটু শুকনো শুকনো রয়েছে তাই শেপ দিতে একটু অসুবিধা হবে। এর জন্য এতে আমি 1 টেবিল চামচের মতন পানি অ্যাড করে নেব যাতে কাবাবের শেপগুলো দিতে সুবিধা হয়। 1 টেবিল চামচ পানি দেওয়ার পরও মনে হচ্ছে হালকা একটু শেপ দিতে অসুবিধা হচ্ছে। দেখুন, এটা কিন্তু ভালোভাবে কাবাবের শেপটা হচ্ছে না। এর জন্য এটা আরেকটু নরম করার জন্য আমি আবারও হাফ চামচের মতন এতে পানি অ্যাড করে নিয়েছি। এখন ভালো করে মেখে আমি এবার কাবাবের শেপগুলো দিয়ে দিব। আমি হালকা মিডিয়াম সাইজের কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছামতো শেপটা দিয়ে নেবেন। আর চাইলে আপনারা এটাকে রাউন্ড শেপের পরিবর্তে অন্য যে কোনো সাইজের যে কোনো শেপই কিন্তু দিতে পারেন। সো এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। এরকম দারুণ একটা কাবাব যদি বাচ্চাদের সামনে দেন তাহলে কিন্তু তারা অনেক মজা করে খেয়ে নেবে। আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি, এখন কোট করার পালা। কোট করার জন্য আর জালি কাবাবটা তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম ফেটিয়ে নিব। এটা কিন্তু খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে হবে, একদমই পানি পানি করে নিতে হবে। দেখুন, এটা ফেটানোর পর এর কনসিস্টেন্সি এমন থাকবে। এখন আমি এখানে ডুবো তেল গরম করে নিয়েছি। প্রথমেই আমি একটা কাবাব ডিমে হালকা একটু ডিপ করে নেব। আমি অর্ধেক ফেটানো ডিম দিয়ে কাবাবগুলো ডিপ করব আর বাকিটুকু একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এটা দিয়ে এভাবে আস্তে আস্তে অল্প অল্প দিয়ে দিব। এই পর্যায়ে যেহেতু তেলটা গরম আছে আমি চুলাটা অফ করে দিয়েছি যাতে এই ডিমগুলো তাড়াতাড়ি কুক হয়ে না যায়। আর এটা আমি আস্তে আস্তে এভাবে চামচ দিয়ে এটার গায়ে লাগিয়ে দিতে পারি। এভাবে অল্প অল্প দিবেন আর এটা যখন কাবাবের গা থেকে গড়িয়ে যাবে তখন আপনারা একটা চামচের সাহায্যে সেগুলো তুলে তুলে লাগিয়ে দেবেন। যখন আপনার মনে হবে যে আর জালির প্রয়োজন নেই 2-3 বার দেওয়ার পর তখন আপনারা চুলাটা অন করে দেবেন। এরপর আস্তে আস্তে এগুলোকে মিডিয়াম টু লো আছে একদম লাল করে ভেজে নেবেন। আমি 3 থেকে 4 বার এভাবে জালি দিয়ে দিলাম 2 সাইডেতেই। আর দেখুন চামচের সাহায্যে লাগিয়ে দিয়েছি, এখন আর দিব না। এখন আমি চুলাটা অন করে এটাকে 2 সাইডে সুন্দর করে ভেজে নেব। সো এভাবে প্রতি ব্যাচে যে কোনো একটা অথবা 2টে করে জালি কাবাব আপনারা ভেজে নিতে পারেন। ভিউয়ার্স, আমার একটা জালি কাবাব হয়ে গেছে, যখন গোল্ডেন কালার হয়ে এসেছে আমি তুলে নিয়েছি। সবগুলোই এভাবে আমি ভেজে নিয়েছি। এই দারুণ আর ইজি রেসিপিটা আপনারা যদি ট্রাই করে না থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।